পাইতেছি ব্যথা পাইতেছি কই আছে নামো ওকে ব্যথা পাইতেছি ব্যথা পাই শুরু করো সরি আমরা দুঃখিত লাইভটি ঠিক গেছে বুঝতে পারছি না আজকে কেন লাইভটি বুঝতে পারছি না আমরা আজকে কেন লাইভটি শুধু আটকাতে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু 204 রানের টার্গেটে ব্যাটিংটা করছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং তাদের প্রথম উইকেটটা এই মুহূর্তে মারতো 10 রানে প্রথম উইকেট হারিয়েছে কিন্তু ব্রাহ্মণবাড়ি সদর উপজেলা বোলিং এর রয়েছেন টিটু রয়েছেন এই মুহূর্তে বোলিং মারকে ও ভাই সাজিদুল পাপ্পু কি দেয়া বলা যাই হোক পাপ্পু রয়েছেন কিন্তু এই মুহূর্তে বোলিং মারকে নতুন ব্যাটারকে দেবো বেশ করেছেন সাজিদুল সদলের ভাই সাজিদুল রয়েছেন এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে উপরের প্রথম বল করতে রয়েছেন বোলিং মারকে পরবর্তী বল ও ভাই আশিক ভাই পরবর্তী বল কি হয় দেখা যাক দর্শক আছেন বোলার সেই পাপ্পু রয়েছেন বোলিং মারকে ব্যাটিং প্রান্তে রয়েছেন ব্যাটার সাজিদুল তিনি তার পরবর্তী বল ডেলিভারি না নিয়ে এবার উইকেট গল লেগ স্টাম্প ডেলিভারি লেগ স্টাম্পটা উড়িয়ে দিলে সেই পাপ্পু সাজিদুলের বেগ উইকেট গল দ্বিতীয় উইকেট গল 10 রানে 2 উইকেট হারালো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ব্যাক টু ব্যাক উইকেট হেডিং চান্স নতুন ব্যাটার কে নামে আজিজুল হক সজল মাঠে প্রবেশ করছে আজিজুল হক সজল দেশ সেরা ব্যাটার সেই সৌদি আরবে খেলেছেন প্রবাস বাঙালি শখের আসেন সেই আজিজুল হক সজল রয়েছেন এই মুহূর্তে দেশ সেরা ব্যাটার দেশ সেরা অলরাউন্ডার সেই ব্যাটার সেই অলরাউন্ডার সেই আজিজুল হক সজল রয়েছেন এই মুহূর্তে ব্যাটিং মারতে এই মুহূর্তে ওভারে পরবর্তী বল করবেন বোলার ব্যাটিং মাত্র হচ্ছে সজল আজিজুল হক সজল পরবর্তী বল কি হয় দেখা যাক শুরু করছেন বোলার চালিয়েছেন মেসির লাগে চলো স্টেডে মেসির কাভারে চলে গেল সাবারে এই মুহূর্তে আর একটা ডট বলাতে করেন বলির ব্যাটিং প্রান্তে রয়েছেন বাট আজিজুল হক সজল রয়েছেন এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে চালিয়েছেন ম্যাক্সিমাম শট অ্যান্ড সিক্স আরো একটা 6 ব্যাটার আজিজুল হক সজল অন ফায়ার তার ব্যাটটা থেকে এন আদল ম্যাচি অফ চৌকা ব্যাটার আজিজুল হক সজল অন ফায়ার কিন্তু 2 বল 6 রান করে নিয়েছেন আজিজুল হক সজল রয়েছেন এই মুহূর্তে স্ট্রাইকে পরবর্তী বল কি হয় আজিজুল হক সজল স্ট্রাইক বোলিং বাজে রয়েছেন বোলার তো শিখেছেন এবারে অন্য আলো শট এন্ড আদার ম্যাক্সিমাম আর্টিফিশিয়াল 6 ব্যাটার আজিজুল হক সজল 5 বল উঠে মারছেন লাগান চলে 6 এর বার ব্যাটার আজিজুল হক সজল অন ফায়ার লাস্ট 2 বল এন্ড 6 সেকেন্ড গল লাস্ট দুইটা বল দুইটি ছক্কা গিয়েছেন আজিজুল হক সজল দুইটি ছক্কা একজন কমেন্ট করেছেন জাকির আহমেদ কমিং কাছে স্কোর কই আমাদের
আমাদের আজকে লাইভটি কেটে যাচ্ছে, তার জন্যই স্কুল নাই। দুই ওভার শেষে দলীয় রান 22। আজ তো সুপ্রিয় দর্শক, 2 ওভার শেষে দলীয় সংগ্রহ খেলায় 22 রানে পর্যন্ত 2টি উইকেট হারিয়েছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। স্ট্রাইকার আছে রুবেল, বোলিং আপনার আবার চুরাঘাটের রুবেল পাবে না, সে কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার রুবেল রয়েছে ব্যাটিং প্রান্তে। এবারে কিন্তু মেয়ের শিবলু কয়েক হতে পারতো কিন্তু হয়নি। আর একটা ডট বল, প্রথম বলেই ডট বল আদায় করেছেন মেয়ের শিবলু। 3-4 প্রথম ওভার করতে বোলিং প্রান্তে মেয়ের শিবলু আছেন। তার প্রথম ওভারের তৃতীয় বল, মেয়ের শিবলু কি হয় দেখা যাক। পরবর্তী বল, পরবর্তী বল শুরু করেছেন বলার শিবলির। এবার একজন হেলিকপ্টার শট মারার চেষ্টা কিন্তু না, মিসটা। আর একটা ডট, 2 বল 2টি ডট। অসাধারণ বোলিংটা করে যাচ্ছেন সেই কি করছেন সেই মেয়ের শিবলু। বল নাকি মিসাইল চাচ্ছেন আজকের ম্যাচে। মুর্শিদাবাদ তৃতীয় বল, চালিয়েছেন ক্যাচের মতো। হোয়াট এ ক্যাচ, হোয়াট এ ক্যাচ, হোয়াট এ ক্যাচ। জয়ন্ত অন ক্যাচ, হোয়াট এ ব্রিলিয়ান্ট ক্যাচ। বাস পাখির মতো ক্যাচটা লুপে নিলেন জয়ন্ত। অসাধারণ ক্যাচ, এই টুর্নামেন্টের সেরা একটা ক্যাচ লুপে নিলেন জয়ন্ত। হোয়াট এ ক্যাচ, হোয়াট এ ক্যাচ। সুনন্দ কথা হবে নাম তার নামে। বিগ উইকেট গন, আরো একটা উইকেট। রুবেল এই মুহূর্তে উইকেট হয়ে গন। আরো একটা ক্যাচ। প্রথম থেকে চাপে পড়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। দেখা যাক ঘুরে পাড়াতে ওদের ঘুরে উঠতে পারেন কিনা। এমন নতুন ব্যাটার রিজে প্রবেশ করছেন। হবিগঞ্জের কেন নিয়ে টিকাতে আসলো একটা বাদা লাস্ট টিকাতে আসলো। প্রথমে পিপি, প্রথমে প্রসেনজিৎ, লাস্টে টি। ওই নতুন ব্যাটার প্রসেনজিৎ এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে। বোলিং প্রান্তে রয়েছেন বলার সেই মেয়ের শিবলু। পরবর্তী বল শ্রীমঙ্গলের অলরাউন্ডার মেয়ের শিবলু বারবার চালিয়েছেন। 4 হবে নাকি কিন্তু না। আর একটা রান হয়ে যাবে ব্যাটার প্রসেনজিৎ তার ব্যাটটা থেকে। আরো একটা রান। স্ট্রাইকে আজিজুল হক সাজাল এমকেএস ব্যাটটা দিয়ে খেলবেন আজিজুল হক সাজাল। আবার পরবর্তী বল কি হয় দেখা যাক। বলিমাকে রয়েছেন সেই মেয়ের শিবলু। দর্শক আছেন গুরুর উপায়ে চালিয়েছেন নলের শট। ম্যাচ ছিলেন কাবার চলে গেল সবারই। আর একটা 4 মোরা ক্যাপটা করে নিয়েছেন সেই ব্যাটটা আজিজুল হক সাজাল। ব্যক্তিগত 16 রানে পৌঁছে গেলেন। মাত্র 3 বল 4 বল থেকে 16 রানে পৌঁছে গেলেন আজিজুল হক সাজাল। তো নিজের দলে হারটা ধরে রাখছেন সেই আজিজুল হক সাজাল। পরবর্তী বল করছেন বলার মেয়ের শিবলু। অনেকটা ভালো বল। পরবর্তী বল শুরু করছেন বলার দিতে হলে 75 বলে 177। এবার কিন্তু ভালো লেন্থের বল ডট বল আদায় করলেন। আরো একটা ডট এবং ওভার সবটি 3 ওভার শেষে দলীয় কাতায় 15 7 3 ওভার শেষে দলীয় কাতায় 27 3 উইকেটের বিনিময়ে মেয়ের শিবলু এবার 5 রান দিয়ে উইকেট তুলে নিয়েছেন মেয়ের শিবলু। এবং স্ট্রাইকার আছেন প্রদীপ।
27 প্রসেনদীপ স্ট্রাইকে প্রসেনদীপ প্রসেনজিৎ প্রসেনজিৎ রয়েছেন এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে। সেই বোলিং এ রয়েছেন বলার পাপ্পু পাপ্পু রয়েছেন। আগেরবার 2টি উইকেট তুলে নিয়েছিলেন সেই পাপ্পু, যার উইকেট তুলে নিয়েছিলেন এবং এই মুহূর্তে সালমানের উইকেট নিয়েছে সালমান এবং সাজিদুল। সাজিলের উইকেট নিয়েছিলেন সেই বোলার। দর্শক আছেন গুডির ভাই, ব্যাটিং প্রান্তে আছেন ব্যাটার। পরবর্তী বল এবার কিন্তু ক্যাচ, হোয়াট এ ক্যাচ! বেগ উইকেট গন, প্রথম বলে উইকেট তুলে নিলেন। তার দ্বিতীয়বার প্রথম উইকেটেই তুলে নিলেন। উইকেট থেকে ক্লাবে চলে আছেন ব্যাটার। বিগ উইকেট গন, আর একটা উইকেট। শ্রীমঙ্গল বুঝেগা জিতে যাবে। 3টি উইকেট তুলে নিয়েছেন পাপ্পু। তিনি 3টি উইকেট তুলে নিয়েছেন, মূল্যবান। ডিজে রনি নতুন ব্যাটার। ডিজে রনি এই মুহূর্তে কিন্তু প্রবেশ করছেন। দলীয় ক্যাপ্টেন 27 রানে কিন্তু 4 উইকেট হারিয়েছে কিন্তু। এই মুহূর্তে ওভারে পরবর্তী বল, নতুন ব্যাটার কিন্তু প্রবেশ করছেন। আর ডিজে রনি এই মুহূর্তে দেশ সারা কাঁপানো প্লেয়ার। ডিজে রনি রয়েছেন কিন্তু কিতাবে দিছে এখন রাখবে এটাতে লাইভ দেওয়া দেখো। এই মুহূর্তে নতুন ব্যাটার ডিজে রনি এই মুহূর্তে দেশের কাঁপানো প্লেয়ার। তিনি কিন্তু এই মুহূর্তে ওভারের পরবর্তী বল করবেন। প্রথম বল করবেন ডিজে রনি, দেশের কাঁপানো প্লেয়ার, অলরাউন্ডার। পরবর্তী বল কি হয় দেখা যাক। ওই জন্য হইতে হবে ওভারের পরবর্তী বল, যার সাইকেল একটু সরাই দাও ভাই। এই মুহূর্তে ওভারের পরবর্তী বল করছে বোলিং প্রান্তে রয়েছেন বলার পাপ্পু। এবারে কিন্তু অসাধারণ বল। ডিজে রনি কোনো দেখে শুনে হাঁকিয়েছেন, কোনো রিস্কটা নেননি। আর ক্রিকেট বল আদায় করেছেন বলার টিটু। ওভারের পরবর্তী বল পাপ্পু। ওভারের পরবর্তী বলটা করবেন পাপ্পু রয়েছেন। তিনি তার পাপ্পুর তৃতীয় বল দিয়ে পাপ্পু শুরু করছেন। চালিয়েছে ক্যাচের মতো, মিসটা ক্যাচটা মিস। একটি রান যোগ হয়ে যাবে। ব্যাটার ডিজে রনি তার ব্যাটটা থেকে নতুন একটি লাইভ ফিরে পেলেন সেই ডিজে রনি। ওভারের পরবর্তী বল, ওভারের কিন্তু চতুর্থ বল নিয়ে দর্শক করবেন বলার পাপ্পু রয়েছেন। কি হয় দেখা যাক। শ্রীমঙ্গলের পাপ্পু 3টি উইকেট তুলে নিয়েছেন মাত্র 14 রানে, 1 ওভার 3 বলে শুরু করেছেন। এবারে কিন্তু বড় স্টার বল কাটা ছিল বলে, আর একটা ডট বল করেছেন বলার সেই পাপ্পু। আবার পঞ্চম বল পাপ্পু রয়েছেন এই মুহূর্তে ব্যাটিং প্রান্তে রয়েছে আজিজুল সজল, বোলিং মার্কে রয়েছেন পাপ্পু। হয় দেখা যাক। কসু করেছেন ক্যাচের মতো, কি হয় দেখা যাক। এই মুহূর্তে 2টি রান যোগ হয়ে যাবে, আরো 2টি রান, আরো 2টি রান, আর 2টি রান যোগ হয়ে যাবে। ব্যাটার আজিজুল সজল ব্যাট থেকে আবার লাস্ট বল। দলীয় খাতায় কিন্তু কেমনে হইতো আমার মাইক আছে না, আমি জনে জনে কইমু কেমনে।
এই দেখছে মি আসে দেখছে লাস্ট বলটা শেষ হয়েছে। पर लास्ट बॉल করতে মুহূর্তে বোলিং প্রান্তে রয়েছেন বোলার বেচালি আছেন একটি রান হবে কি এবং একটি রান জায়গার পরিবর্তন এবং ওভার সমাপ্তি। এই শিবলু খেলাটা বন্ধ রাখ, যারা মোটরসাইকেল ওরাই তো গাড়ি ঢুকতো তো। কইতে দেখো খেলা বন্ধ হবে না, দিন সাইকেল সরাই তো গাড়ির মাঝে বাবু ওয়ার আগে হাইতেছে কিছুক্ষণের জন্য কিন্তু খেলাটা লেট হবে। এই মুহূর্তে কিন্তু বোলিং মার্কে এসেছেন মীর শিবলু রয়েছে বোলিং মার্কে। আজিজুল হক সজল তিনি কিন্তু ব্যাটিং প্রান্তে। ক্যাচটা হতে পারতো ইসমাইল, তার গ্যাপটা দিয়ে কিন্তু বলটা চলে গেল মাঠের বাইরে। আরো 4টা রান কিন্তু যোগ হবে দলীয় সংগ্রহে, আরো 4টি রান অর্থাৎ ইসমাইলের গ্যাপটা দিয়ে আরো 4টা রান কিন্তু হাঁকিয়ে নিয়েছে আজিজুল হক সজল। সেই সুবাদে আজিজুল হক সজল 9 বলে 23 রানে পৌঁছে গিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সাউন্ড কোয়ালিটি, লাইভ কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা সবাই এই মুহূর্তে জানাবেন। 4 ওভার 1 বলে খেলাটি মাঠে গড়াচ্ছে 35 রান 4 উইকেটের বিনিময়ে। দেখা যাক পরবর্তী বল। ভালো বলটা হয়েছে সেখানে তাজম্যান অঞ্চল দিয়ে বল চলে যাচ্ছে সীমানার বাইরে, সেখানে দারুণ ফিল্ডিং। 1টা রান পাবেন, আর 1টা রান যোগ হবে দলীয় সংগ্রহে। দারুণ একটা ফিল্ডিং কিন্তু আমরা দেখেছি এই মুহূর্তে, অসাধারণ একটা ফিল্ডিং দিয়েছে। কত হয়েছে এটা, 1 না 2? সেই সুবাদে কিন্তু আরো 1টা রান যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহে। দেখা যাক পরবর্তী বল। মীর শিবলু স্ট্রাইক মার্কে রয়েছেন ডিজে রোডে। এবারে কিন্তু ভালো বলটা হয়েছে, কাঠো লেন্থের স্লোয়ার লেন্থের একটা বল ছিল। 1টা রান পাবেন, আরো 1টা রান নিয়ে স্ট্রাইকটা পরিবর্তন। স্ট্রাইক মার্কে আবারও আজিজুল হক সজল। 4 ওভার 3 বলে খেলাটি মাঠে গড়াচ্ছে। 4 ওভার 3 বলে 37 রান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা 4 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে 37 রানের মাথায় কিন্তু 4টা উইকেট হারিয়েছে। 4 ওভার 3 বলে খেলাটি মাঠে গড়াচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা এই পর্যন্ত যুক্ত রয়েছেন আমাদের সাথে। আমাদের স্কোর কার্ডটা অ্যাড করা যায়নি, আমাদের কারিগরি কিছু ত্রুটির কারণে স্কোর কার্ডটা অ্যাড করা যায়নি। পরবর্তী বলটা, ভালো বলটা হয়েছে সেখানে, ডট বলটা আদায় হয়েছে এই মুহূর্তে। ডট বলটা আদায় করে নিয়েছেন, আর একটা ডট কিন্তু হয়ে যাবে ইতিমধ্যে। এই পর্যন্ত যারা যারা যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। 4 ওভার 4 বলে 37 রান 4 উইকেটের বিনিময়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তাদের এই পর্যন্ত সংগ্রহ। 4 ওভার 4 বলে 4 উইকেটের বিনিময়ে 37 রান। এবারে কিন্তু দারুণ শট, আজিজুল হক সজল দারুণ একটা শট খেলেছে এবং 6টি রান, আরো 6টা রান কিন্তু যোগ হবে দলীয় সংগ্রহে। আরো 6টা রান কিন্তু যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহ শালায়। দেখা যাক
মির শিবলু তার পরবর্তী বলটা করছেন। স্ট্রাইক মার্কে রয়েছেন আজিজুল হক সজল, ভালো বলটা ছিল সেখানে মির শিবলু নিজের বলে নিজে ফিল্ডিং, একটা ডট বল আদায় করেছেন। আরো একটা ডট হয়ে যাবে এই মুহূর্তে, আরো একটা ডট কিন্তু হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, 5 ওভার সমাপ্ত হয়েছে। 5 ওভার শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তাদের সংগ্রহ 43 উইকেটের বিনিময়ে। 5 ওভার শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তাদের সংগ্রহ 43 উইকেটের বিনিময়ে। বোলিং মার্কে এসেছেন সেই গাজীপুরে ইসমাইল, ব্যাটাতে দারুণ জলকটা তিনি দেখিয়েছিলেন সেই ইসমাইল, গাজীপুর থেকে আগত ইসমাইল কিন্তু বল হাতে এসেছেন। ইসমাইল তার প্রথম বল করতে এসেছেন। আলী ওমর রিপন আমাদের সাথে যুক্ত রয়েছেন। এই পর্যন্ত যারা যারা যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আমাদের সাথে থাকার জন্য। ইসমাইল স্ট্রাইক মার্কে রয়েছেন, ডিজে রনি রয়েছেন স্ট্রাইক মার্কে। দেখা যাক ডিজে রনি স্ট্রাইক মার্কে রয়েছেন। ভালো বলটা হয়েছে সেখানে, অনেকটা এগিয়ে গিয়ে শটটা খেলেছেন এবং 4 গ্যাপটা খুঁজে আরো 4টা রান আদায় করে নিয়েছেন। আরো 4টি রান কিন্তু যোগ হবে দলীয় সংগ্রহে, আরো 4টা রান কিন্তু যোগ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তাদের সংগ্রহ শালায় ডিজে রনির ব্যাট থেকে। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর 47 রানে পৌঁছেছে 4 উইকেটের বিনিময়ে। 5 ওভার 1 বলে খেলাটি মাঠে গড়াচ্ছে। 5 ওভার 1 বলে 47 রানে পৌঁছে গিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। পরবর্তী বল এবারে ওয়াইড ডেলিভারি, আরো একটা অতিরিক্ত রান কিন্তু যোগ হবে দলীয় সংগ্রহে, আরো একটা অতিরিক্ত রান যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহ শালায়। দেখা যাক পরবর্তী বল, আবার কিন্তু ফুল টস বল, ডিজে রনি ব্যাটটা চালিয়েছেন, 9 লুক শট। অনেকক্ষণ পর একটা শট দেখতে পেলাম ডিজে রনির ব্যাট থেকে। ডিজে রনি অন ফায়ার, দলীয় ক্যাপ্টেন তার দলের দায়িত্বটা হয়তো নিচ্ছেন ব্যাটিং বিপর্যয়ে, ভালো ব্যাটিংটা করার চেষ্টা করছেন আজিজুল হক সজল এবং ডিজে রনি কাছ থেকে আরো একটা 6-এর মার। এই সুবাদে কিন্তু আরো 6টা রান যোগ হবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তাদের সংগ্রহ। পরবর্তী বল আবার কিন্তু ওয়াইড ডেলিভারি, অফ স্টাম্পে অনেকটাই বাইরে, অতিরিক্ত খাত থেকে আরো একটা রান যোগ হবে দলীয় সংগ্রহে। দলীয় সংগ্রহ 55, 5 ওভার 2 বলে খেলাটি মাঠে গড়াচ্ছে 4টা উইকেটের বিনিময়ে। দলীয় সংগ্রহ 55, 4টা উইকেটের বিনিময়ে 5 ওভার 2 বলে খেলাটি মাঠে গড়াচ্ছে। দেখা যাক পরবর্তী বল, ইসমাইল তার পরবর্তী বলটা করছে। ও এবারে কিন্তু ভালো বল, ভালো সুইং ছিল বলে, ভালো পেস ভেরিয়েন্ট ছিল এই মুহূর্তে। আরো একটা ডট আদায় করে নিয়েছেন, আরো একটা ডট বল আদায় করে নিয়েছেন। 55, 5 ওভার 3 বলে খেলাটি মাঠে গড়াচ্ছে। দলীয় সংগ্রহ 55, 4 উইকেটের বিনিময়ে। দেখা যাক পরবর্তী বল, ভালো বল হয়েছে ডিজে রনি, সেখানে ফিল্ডার রয়েছেন, কোনো রান পাবেন না। সেই সুবাদে কিন্তু আরো একটা ডট বল আদায় করে নিয়েছেন ইসমাইল। 5 ওভার 4 বলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তাদের সংগ্রহ 55, 4 উইকেটের বিনিময়ে। আবার কিন্তু ভালো বল হয়েছে, সেখানে ফিল্ডার রয়েছেন, ব্যাটটাও চালিয়েছেন, রাহান রয়েছেন সেখানে, দারুণ ফিল্ডিং, একটি রান নিয়ে স্ট্রাইকটা পরিবর্তন। সেই সুবাদে পঞ্চম বলটা হয়েছে। 5 ওভার 5 বলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তাদের সংগ্রহ 56, 4 উইকেটের বিনিময়ে। ওভারের লাস্ট বল ইসমাইল, বল হাতে, এবং স্ট্রাইক মার্কে রয়েছেন আজিজুল হক সজল রয়েছেন স্ট্রাইক মার্কে। ওভারের লাস্ট বল ইসমাইল, ওভারের লাস্ট বলটা করছেন ইসমাইল, আজিজুল হক সজল স্ট্রাইক মার্কে। টান টান উত্তেজনার এই ম্যাচ, আপনারা যারা যারা যুক্ত রয়েছেন সবাই
অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো বল হয়েছে সেখানে, ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত খাত থেকে আরো একটা রান কিন্তু যোগ হবে দলীয় সংগ্রহে। দেখা যাক ওভারের লাস্ট বলটা, আগে বলটা হোয়াইট হয়েছে, এবারে ভালো বল হয়েছে, অনেকটা টান ছিল, কাটার ছিল, সেখানে ফিল্ডার রয়েছে, ক্যাচের মতো যদিও হয়েছিল, আর রান আউটটা হবেন কিনা কিন্তু না। সেই সুবাদে 2টি রান আদায় করে নিয়েছেন, 2টা রান কিন্তু আদায় করে নিয়েছেন ডিজে রনি এবং আজিজুল হক সজল। অসাধারণ পার্টনারশিপ আমরা দেখতে পাচ্ছি, দারুণ একটা পার্টনারশিপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আরো একটা ওভার সমাপ্ত হয়েছে, 6 ওভার শেষে দলীয় সংগ্রহ অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করছি আমরা। রান হতো 6 ওভার শেষে 4 উইকেটের বিনিময়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তাদের সংগ্রহ 59, 6 উইকেটের বিনিময়ে। আপনারা স্ক্রিনে হয়তো স্কোরটা দেখেছেন ইতিমধ্যে, 6 ওভার শেষে 59, 4 উইকেটের বিনিময়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তাদের সংগ্রহ শালায়। রাজু খান তাকে ওভার করছে না, রাজু খান থেকে খবর করছে। রাজু খান এই মুহূর্তে বোলিং মার্কে এসেছে। রাজু খান এসেছেন বোলিং মার্কে, ব্যক্তিগত 2য় ওভারে বল করতে এসেছেন সেই রাজু খান। স্ট্রাইক মার্কে রয়েছেন আজিজুল হক সজল এবং নন স্ট্রাইকে রয়েছেন ডিজে রনি। দুজন দারুণ একটা পার্টনারশিপ দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে। দেখা যাক রাজু খান তার প্রথম বলটা স্ট্রাইক মার্কে, আজিজুল হক সজল। ও এবারে কিন্তু ভালো বলটা হয়েছে, সেখানে বুঝে উঠতে পারেনি আজিজুল হক সজল, বলটা ছেড়ে দিয়েছেন। একটা ডট বল কিন্তু আদায় করেছেন, আরো একটা ডট কিন্তু আদায় করে নিয়েছেন এই মুহূর্তে। টাইমিং দেখেনি খেলা দেখা যাক রাজু খান তার প্রথম বলটা ডট আদায় করেছেন। দেখা যাক পরবর্তী বলটা আজিজুল হক সজল, তিনি রয়েছেন স্ট্রাইক মার্কে, তার পরবর্তী বলটা করছেন রাজু খান। আজিজুল হক সজল আবার কিন্তু সজলে হাঁকিয়েছেন, হোয়াট এ শট, নাইট শট এই মুহূর্তে, দারুণ একটি 6 আমরা দেখতে পেলাম, বিশাল একটি 6 আজিজুল হক সজল ওনার ব্যাট থেকে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইতিমধ্যে 65 রানে পৌঁছে গিয়েছেন 4 উইকেটের বিনিময়ে। 6 ওভার 2 বলে খেলাটি মাঠে গড়াচ্ছে, 6 ওভার 2 বলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তাদের সংগ্রহ 65, 4 উইকেটের বিনিময়ে। দেখা যাক পরবর্তী বল, ওভারের দ্বিতীয় বলটা করবেন, ওভারের তৃতীয় বলটা, ওভারের তৃতীয় বলটা করছেন রাজু খান। এবারে এনাদার ম্যাক্সিমাম হিট, আজিজুল হক সজল অন ফায়ার, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। আরো 6টা রান কিন্তু যোগ হবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তাদের দলীয় সংগ্রহ শালায়। আরো 6টা রান কিন্তু যোগ হয়ে গিয়েছে। আজিজুল হক সজল তিনি জ্বলে উঠেছেন ইতিমধ্যে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তাদের দলীয় সংগ্রহ 71, দলীয় সংগ্রহ 71, 6 ওভার 4 বলে খেলাটি মাঠে গড়াচ্ছে। ওভারের পঞ্চম বলটা রাজু খান, তিনি বল হাতে দৌড়ে রয়েছেন এবং স্ট্রাইক মার্কে সজল। এবারে ভালো বল হয়েছে, নিচু হওয়া বল, রান আউটটা হতে পারতো কিনা কিন্তু না। সেই সুবাদে কিন্তু আরো একটা ডট আদায় করে নিয়েছেন, ভালো একটা কামব্যাক করেছেন রাজু খান। ওভারের লাস্ট বল এই মুহূর্তে করবেন রাজু খান, ওভারের লাস্ট বল।
ওভারের লাস্ট বলটা আজিজুল হক সজল স্ট্রাইক মার্কে, রাজু খান ওভারের লাস্ট বলটা করছেন। ওভারের লাস্ট বল, আবার কিন্তু ভালো বলটা হচ্ছে দেখে শুনে ডিফেন্স করে একটা রান আদায় করেছেন। এরই সাথে কিন্তু 7 ওভারের সমাপ্তি। 7 ওভার শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা বল রয়েছে, সরি 6 ওভার 5 বল শেষে কিন্তু 72 রান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা তাদের দলীয় সংগ্রহ। ওভারের লাস্ট বলটা করবেন রাজু খান এই মুহূর্তে। স্ট্রাইক মার্কে রয়েছেন ডিজে রনি, বল হাতে রয়েছেন রাজু খান। 72 রানে পৌঁছে গিয়েছেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আরো একটি বল কিন্তু রয়েছে এই ওভারে, কিন্তু আরো একটা বল কিন্তু রয়েছে। রাজু খান ওভারের লাস্ট বল, স্ট্রাইক মার্কে ডিজে রনি ক্যাপ্টেন। আবার কিন্তু অফ স্টাম্পের বল ছিল, সেখানে পানিতে লেগেছে, লেগে কিন্তু স্লো গতির আউটফিল্ড। 1টি রান পাবেন, 1টি রান নিয়ে স্ট্রাইকটা পরিবর্তন। এর সাথে কিন্তু ওভারের সমাপ্ত হয়েছে। 7 ওভার শেষে দলীয় সংগ্রহ 73, 4 উইকেটের বিনিময়ে। 7 ওভার শেষে দলীয় সংগ্রহ 73, 4 উইকেটের বিনিময়ে এই মুহূর্তে ধারাভাষ্য পরিবর্তন। 7 ওভারে 73 কত লাগে, কত বলে হবে? সুখিয়া দর্শক, আপনার সবার কাছে রমজান জুতা 48 বলে 131 জিতা দরকার, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে 48 বলে 131 রানের প্রয়োজন। আজিজুল হক সজল ব্যক্তিগত 16 বল থেকে 45 রানে রয়েছেন আজিজুল হক সজল। ডিজে রনি বা চালিয়েছেন এবারে গড়িয়ে ঘুরে সীমাচারি পার ফ্যান্টাস্টিক একটা ছাড়। ব্যাটার ডিজে রনি তার ব্যাটটা দেখে আর একটা ছাড় এই মুহূর্তে আমরা উপভোগ করলাম। এই মুহূর্তে পার্টনারশিপটা এই মুহূর্তে পার্টনারশিপ নাই। পরবর্তী বল ক্যাচের মতো, একটু তো ক্যাচটা মিস। এখান থেকে ক্যাচ, এখান থেকে কিন্তু স্টাম্পটুকে নিলেন, এটা রেকর্ড, রেকর্ড এখান থেকে স্টাম্পটুকে নিয়েছে, রেকর্ড। যে রনি এই মুহূর্তে উইকেট হয়ে ক্লাব রনে চলে যাবেন। ব্যাড লাক আর ডিজে রনি 3 উইকেট হয়ে মুহূর্তে ক্লাব লড়ে নতুন ব্যাটার সুলতান সুলেমান। প্রবেশ করছে সুলতান সুলেমান, ঢাকার ব্রাহ্মণবাড়িয়ার বুটা। সেই সুলতান সুলেমান রয়েছেন এই মুহূর্তে ব্যাটিং করা আছে, নতুন ব্যাটার হিসেবে প্রবেশটা করেছেন। আমাদের 77 রানে 5টি উইকেট হারিয়েছে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। স্ট্রাইক এবার প্রস্তুত আজিজুল হক সজল, 19 বলে 45 রান করেছেন। তার 50 হতে মতো 5 রানের প্রয়োজন। 50 কি করে নেবেন নাকি আউট হয়ে যাবেন, দেখা যাক কি হয়। পরবর্তী বল স্ট্রাইক আজিজুল হক সজল, বোলিং এ রয়েছেন সে বলার মিশিবলো চালিয়েছেন এবং 4 অফ অঞ্চলে 4 রানের মার। ব্যাটার সেই আজিজুল হক সজল তার ব্যাটটা থেকে ব্যক্তিগত 49 রানে 20 বলে তার 50 মতো 5 রানের প্রয়োজন। কি হয়? ওভার চতুর্থ বল তাই কি হয়? পরবর্তী বল দর্শক আছেন
মির শিবলু ক্যাচের মতো এই মুহূর্তে ক্যাচ ক্যাচ উইকেটটা গন এই মুহূর্তে আর একটা উইকেট বিগ উইকেট গন আজিজুল হক সজল এই মুহূর্তে উইকেট হয়ে গেল বিলনে আজিজুল হক সজল এই মুহূর্তে উইকেট হয়ে গেল বিলনে আরো একটা উইকেট নতুন ব্যাটার কি অবস্থা করছে আমাদের ওয়াচিংটা দেড়শ নতুন ব্যাটার অবস্থা করছেন কিন্তু ছয়টা গেছে। একাশি রান 6 উইকেট 7 ওভার 4 বল 44 বলে 123 রান দরকার। নতুন ব্যাটার কি অবস্থা করছেন কিন্তু চালিয়েছেন প্রথম বলেই 6 সেকেন্ড কোন ব্যাটার আশিক ভাই, ওই আশিক ভাই, ব্যাটসম্যানের নাম কি তা? ওকে, ঠিক আছে। তন্ময় তার ব্যাটার থেকে প্রথম বলে একটা 6 তন্ময় আছেন ব্যাটিং মারতে পরবর্তী বল দেখা কি হয় বেশি প্রদর্শন করেছেন এবারে কিন্তু ক্যাচটা মিস করে নিলেন তন্ময়ের ক্যাচ মিস করে নিলেন সেই রিয়েল এই মুহূর্তে কিন্তু দলীয় কাঠায় 87 রান দলীয় সংগ্রহ সারায় 8 ওভার 87 উইকেটে প্রথম বলের মতো স্ট্রাইকার খেলবেন 42 বলে 117। বিকালে রান রেট কই দেয়া হয়। ইসমাইল বোলিং করতে গাজীপুরের ইসমাইল রয়েছেন এই মুহূর্তে পরিমাণকে ব্যাটিং এর রাজা সুলতান সুলমান ওভারে প্রথম বল করতে এই মুহূর্তে প্রথম বলের মতো স্ট্রাইকার খেলছে সুলতান সুলমান পরিমাণকে প্রস্তুত বোলার ইসমাইল অলরাউন্ডার কেথো প্রথম বলে উইকেট এবং সুলতান সুলমান উইকেট হয়ে গেল মিলনে প্রথম বলে উইকেটটা গন প্রথম বলে উইকেট আর একটা উইকেট সাততম উইকেট হয়ে গেলেন নতুন ব্যাটারকে জবাব করছেন ব্যাটার জুম্মন এই মুহূর্তে জবাব করছেন কি হয় দেখা যাক কে জিতে আজকের ম্যাচ এটার পর কিন্তু লাস্ট উইকেট আরো দুইটা আছে আর 2 উইকেট আছে এটার পর আর 2টা উইকেট থাকবে আবার বরাবর বল কি হয় দেখা যাক বরাবর বল বলিয়ে ইসমাইল গাজীপুর থেকে আগত গাজীপুরের সন্তান ব্যাটিং ব্রাদার আছেন সেই ব্যাটার পরবর্তী বল কি হয় লোকাল বয় ইয়র্কারেন্সের বল বল আদায় করেছেন বল গাজীপুরের থেকে আগত ইসমাইল আরো একটা ডট বল অন্যদিকে জুম্মন রয়েছেন এই মুহূর্তে পরিমার্কে জুম্মন কি হয় আবার পরবর্তী বল দর্শক আছেন ইসমাইল
জুমন ভাই চালিয়েছেন, পায়ে লেগেছে বলটা আর কি। ডট বল করেছেন সেই বলার ইসমাইল। 39 বল থেকে 117। বিদ্যালয় 39 বল থেকে 117 রানের প্রয়োজন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলাকে। পরবর্তী বল দর্শক আছেন বলার, এবারে ওয়াটে ডেলিভারি ফ্রম বলার সেই ইসমাইল। আজকে এই ম্যাচে কি করছেন, আজকে বল করছেন নাকি মিসাইল চাচ্ছেন সে এই বলার সেই গাজীপুর থেকে আগত গাজীপুর ইসমাইল। কি হয় আবার পরবর্তী বল, পরবর্তী বল 16 রান দিয়ে উইকেট। চালিয়ে আছেন, একটি রান, একটা রান যোগ হয়ে যাবে ব্যাটার জুমন তার ব্যাটার থেকে। আরো একটা 4, আরো একটা রান। এই মুহূর্তে স্ট্রাইকার আছেন এবারে লাস্ট বলটা করবে ইসমাইল। স্ট্রাইকার আছেন এবার তন্ময়। আপনার আবার হবে কিন্তু তন্ময় ভাববেন না। কিটা বাড়িয়া থেকে আগত তন্ময় রয়েছেন। পরবর্তী বল দেখা যাক কি হয়। পরবর্তী বল, এবারে ভালো লেন্থের বল, আর সাথে সাথে আর একটা ওভার। 9 ওভার শেষে দাঁড়িয়ে কাটায় 88 7 উইকেটের বিনিময়। মুহূর্তে দর্শকের পরিবর্তন, ধন্যবাদ আরিয়ানকে সুন্দর ধারাভাষ্যকার দেওয়ার জন্য। পাপ্পুকে নিয়ে আসা হয়েছে আজকে গেম চেঞ্জার, সেই গেম চেঞ্জার পাপ্পু। 2 ওভার বল করে 17 রান ক্রস করে তিনটি মূল্যবান উইকেট তুলে নিয়েছে সেই পাপ্পু, লোকাল বয় পাপ্পু। প্রথম বল দৌড় শুরু করেছেন, এবারে কিন্তু নো লুক মারার চেষ্টা। 1টি রানের জন্য প্রান্ত বদল, 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ব্যাটসম্যান জুমনকে। স্ট্রাইকে তন্ময় 3 বল থেকে 6টি রান সংগ্রহ করেছেন। 35 বলে আরো 115টি রানের প্রয়োজন। 35 বলে 115টি রানের প্রয়োজন। 7-7টি উইকেট হারিয়েছেন। 89 9 ওভার 1 বল থেকে পাপ্পু। পরবর্তী বল করার জন্য দৌড় শুরু করেছেন, দুর্দান্ত ডেলিভারি। এখানে 1টি রানের বেশি হবে না, 1টি রান নিয়ে যুক্ত সন্তুষ্ট থাকতে হবে। 90 9 ওভার 2 বল। দলীয় সংগ্রহ 90 7 উইকেটের বিনিময়ে 9 ওভার 2 বল থেকে পাপ্পু তার তৃতীয় ওভারের তৃতীয় বলটি করার জন্য পাপ্পু এবার দৌড় শুরু করেছেন। পরবর্তী বল সজোরে মারার চেষ্টা জুমন, এবারে কিন্তু ব্যাটে বলে ভালো টাইমিং হয়নি, 1টি রান নিয়ে জায়গাটি পরিবর্তন করেছেন। আরো 1টি রান। পারবে কি ব্রাহ্মণবাড়িয়া কি পারবে ঘুরে দাঁড়াতে? দেখা যাক, এটাই দেখার বিষয়। দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন আজকের এই ম্যাচে পাপ্পু। তার পরবর্তী বল পাপ্পু দৌড় শুরু করেছেন, এবারে কিন্তু আবারও ব্যাটে বলে হচ্ছে না, চাপে পড়ে যাচ্ছে ব্যাটার, তাই তেমন ব্যাটে বলে হচ্ছে না। আরো একটি 9 ওভার 4 বল, 32 বলে 112 দরকার। 32 বল থেকে আরো 112টি রানের প্রয়োজন জিততে হলে ব্রাহ্মণবাড়িয়াকে। দেখা যাক, দেখার বিষয় এখন কি হয়। এবারে কিন্তু সজোরে মারার চেষ্টা, আরো একটি ডট বল। এই বল থেকে কোনো রান পাবেন না, আরো একটি ডট বল আদায় করে নিয়েছেন বলার পাপ্পু। দুর্দান্ত বোলিংটা করে যাচ্ছেন আজকে প্রথম থেকেই, কিন্তু ওভার লাস্ট বল পাপ্পু বল হাতে 20 রান ক্রস করে 3টি উইকেট তুলে নিয়েছেন।
মাত্র 20টি রান খরচ করে তিনটি মূল্যবান উইকেট তুলে নিয়েছিলেন সেই পাপ্পু। প্রথম থেকেই কিন্তু দলকে ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছেন। লাস্ট বল এগেন ডট, হোয়াট এ ডেলিভারি। মাত্র 20 রানে 3টি ওভার শেষ করেছেন, মাত্র 20 রানে। দারুণ বল করেছেন আজকের দিনের সেরা বোলিং পাপ্পু। 3 ওভারে 10 ওভার, 30 বল থেকে 112টি রানের প্রয়োজন। 30 বলে 112 লাগে। দলীয় 92, 10 ওভার শেষে দলীয় সংগ্রহ 92, 7 উইকেট হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর। ইসমাইল ঢাকা থেকে আগত সেই ইসমাইল আজকে ব্যাটে কিন্তু দুর্দান্ত ব্যাটিংটা করেছেন। একাই কিন্তু দলের জন্য 93টি রান করেছেন সেই ইসমাইল। প্রথম বল, এবারে কিন্তু গ্যাপটা খুঁজে মেরেছেন, ফিল্ডার রয়েছেন মির মিল্লাত। এখানে 1টি রানের বেশি হবে না, দুর্দান্ত ফিল্ডিংটা করেছেন। 4টি রান বাঁচিয়ে দিয়েছেন। 1টি রানের জন্য প্রান্ত বদল। জুমন স্ট্রাইক প্রান্তে, অন্যদিকে গাজীপুরের সেই অলরাউন্ডার ইসমাইল দারুণ ছন্দে রয়েছেন। ইসমাইল এই বছরে কিন্তু এবারে কিন্তু স্লোয়ার ডেলিভারি, ব্যাটসম্যান বুঝে ফেলেছেন কি হতে পারে। 4টি রান যুক্ত হয়ে যাবে দলীয় সংগ্রহ শালায়। বেশ জোর ইনিংস খেলতে হবে দলকে জিতাতে হলে ব্রাহ্মণবাড়িয়াকে। কি হতে পারে দেখা যাক। পরবর্তী বল, এবারে কিন্তু সজুরে মারার চেষ্টা হবে না, 4 হবে না। এবারে কিন্তু 1টি রানের জন্য প্রান্তটি বদল করতে হবে। 1টি রান, দুর্দান্ত ডেলিভারি ইসমাইলের। অসাধারণ বোলিং করে যাচ্ছেন, সাথে অসাধারণ ব্যাটিংটা করেছেন। একাই কিন্তু 93টি রানের একটি জোরো ইনিংস খেলেছেন সেই ইসমাইল। দুর্দান্ত ডেলিভারি, আবার কিন্তু লেগ বাই আকারে আরো 1টি রান যুক্ত হয়ে যাবে দলীয় সংগ্রহ শালায়। আজকে দারুণ আম্পায়ারিং করে যাচ্ছেন শিবলু আহমেদ এবং নাইম ইসলাম। জুম্মন প্রস্তুত ব্যাটিংয়ে, অন্যদিকে ইসমাইল দৌড় শুরু করছেন। পরবর্তী বল, এবারে কিন্তু সজোরে মারার চেষ্টা, ব্যাটে বলে তেমন কানেকশন হয়নি। মির মিল্লাত দৌড়ে এসে ফিল্ডিংটা করেছেন। 1টি রানের জন্য প্রান্ত বদল, 1টি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ব্যাটসম্যানকে। এরই সাথে 10 ওভার 5 বলে 61টি রান পূর্ণ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদরের। 7টি উইকেট হারাতে হয়েছে। স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত ব্যাটসম্যান তন্ময়। আরো 1টি ওভারের সমাপ্তি, 11 ওভার শেষে দলীয় সংগ্রহ 107 উইকেটের বিনিময়ে ব্রাহ্মণবাড়িয়াকে। 24 বলে 104 রানের প্রয়োজন। 105 রানের প্রয়োজন 24 বলে। দারুণ বোলিংটা করেছেন আজকে শ্রীমঙ্গল উপজেলার প্লেয়াররা। জিঙ্গাও 160, 160 লাগে বলেন। কামরুল নতুন বলার, উদীয়মান একজন লোকাল বলার, উদীয়মান একজন স্টার কামরুলকে আমরা দেখেছিলাম গত বছরে কিন্তু দুর্দান্ত বোলিংটা করেছিলেন সেই কামরুল। লোকাল বয়, হোয়াইট বল। প্রথম বলেই 1টি রান খরচ করেছেন অতিরিক্ত। 24 বলে 103 রানের প্রয়োজন। 24 বল থেকে 103 রানের প্রয়োজন। পারবেন কি ব্রাহ্মণবাড়িয়া জিততে, নাকি শ্রীমঙ্গল জিতে যাবেন?
দৌড় শুরু করছেন কামরুল। পরবর্তী বল সজোরে মারার চেষ্টা, শর্ট বল, দারুণ বোলিংটা করেছেন। আরো একটি রান পেয়ে যাবেন, একটি রানের বেশি হবে না, একটি রান নিয়েই প্রান্তটি বদল করেছেন। তন্ময় স্ট্রাইক প্রান্তে, তন্ময় ফরবাই তো কামরুল ভার্সেস তন্ময়। পরের বল ইয়োর কালাঞ্চের বল, এবারে কিন্তু স্ট্রেট অঞ্চল দিয়ে হাঁকিয়েছেন চক্কা। বলার কামরুল পাবেন না রক্ষা, তন্ময়ের ব্যাট থেকে পিওর চক্কা। জসি হাফ বলি ছিল এখানে, দারুণ একটি শট আমরা দেখতে পেয়েছি। এবারে কিন্তু জিততে হলে 9 বল থেকে 6টি রান। প্রি হিট বল। এবারে কিন্তু পায়ের বল এক অঞ্চল দিয়ে উড়িয়েছেন, দারুণ চক্কা। দেখার মতো একটি 6, হ্যাঁ দেখার মতো একটি 6, অসাধারণ চক্কা। 22 বল থেকে 89 রানের প্রয়োজন, 22 বল থেকে 89 রানের প্রয়োজন আজকে ম্যাচটি জিততে হলে। দারুণ বোলিংটা করেছেন আজকে শ্রীমঙ্গলের পুস্টার বয় পাপ্পু, অসাধারণ বোলিংটা করেছিলেন আজকে শ্রীমঙ্গলের শিবলো। দলকে কিন্তু প্রথম থেকে চাপে রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া একাদশকে, কিন্তু সদরকে কিন্তু প্রথম থেকে চাপে রেখেছেন সেই পাপ্পু এবং মীর শিবলু। দারুণ বোলিংটা করে কিন্তু দলকে প্রথম থেকে চাপে ফেলে দিয়েছেন। সেই রানটাও তো লাগে 22 বলে 88 রানের প্রয়োজন, 22 বল থেকে 88 রানের প্রয়োজন জিততে হলে। ব্রাহ্মণবাড়িয়া সদরকে জিততে হলে 22 বল থেকে 88 রানের প্রয়োজন। পরবর্তী বল কামরুল দৌড় শুরু করছেন, অন্যদিকে তন্ময়। এবার কিন্তু পায়ের বল মারার চেষ্টা, ফিল্ডার রয়েছেন, দারুণ ফিল্ডিংটা করেছেন। একটি রান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ব্রাহ্মণবাড়িয়াকে। 4 বল 3 বল 21 বল থেকে 87 রানের প্রয়োজন জিততে হলে। ব্রাহ্মণবাড়িয়া সদরকে জিততে হলে 21 বল থেকে 27। এবারে কিন্তু রান আউট হতে পারে, স্মাইল কিন্তু থ্রোয়িংটা করলেন না। ডট বল শ্রীমঙ্গলের সেই কামরুল তার পঞ্চম বলটি করবেন, দৌড় শুরু করেছেন। এবারে কিন্তু সেম বল, দুর্দান্ত চক্কা, 130 মিটারের একটি চক্কা আমরা দেখতে পেয়েছি। ও পয়লা বল ন দিছে না, দ্বিতীয় বলটা ঠিক আছে, ঠিক আছে না, ঠিক আছে ঠিক আছে। আরো একটি ওভারের সমাপ্তি। রাজু খান তার তৃতীয় ওভার বল করার জন্য রাজু খান বোলিং মার্কে 18 বল থেকে 81 রানের প্রয়োজন। 18 বল থেকে 81 রানের প্রয়োজন। একাশি 18 বলে 81 রানের প্রয়োজন রাজু খান বোলিংয়ে। রাজু খান তার তৃতীয় ওভার বল করার জন্য বোলিং পজিশনে, তার লাস্ট ওভার। প্রথম বল দৌড় শুরু করেছেন রাজু খান। এবারে কিন্তু দুর্দান্ত বুদ্ধিমত্তার সঙ্গে বল ডট বল আদায় করে নিয়েছেন রাজু খান।
ওয়াটসে ভিলিয়ন তার অভিজ্ঞতার জানান দিয়ে যাচ্ছেন সেই রাজু খান। অসাধারণ বোলিং করে যাচ্ছেন তন্ময় স্ট্রাইক প্রান্তে। তন্ময় অন্যদিকে রাজু খান তার দ্বিতীয় বল করার জন্য রাজু খান দৌড় শুরু করেছেন। তন্ময় প্রস্তুত 6 মারার জন্য। এবারে কিন্তু এগেইন স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত তন্ময়। লেগ বাই, একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। একটি রান, 16 বল থেকে 80টি রানের প্রয়োজন। আর দলীয় রান 12 ওভার 2 বল থেকে 124, 7 উইকেটের বিনিময়ে। তারপরে কিন্তু আর একটি উইকেট রয়েছেন, দুইটি উইকেট রয়েছেন ফায়ার সালাম এবং রকেট সুমন। রাজু খান বুদ্ধিমত্তার সঙ্গে বল করে যাচ্ছেন, সেই ঢাকা থেকে আগত রাজু। এবারে কিন্তু পুলটস বল, দারুণ ছক্কা। পুলটস বলে পেলেন না রাজু খান রক্কা। দুর্দান্ত ব্যাটিং করে যাচ্ছেন। 15 বল থেকে 74টি রানের প্রয়োজন। দলীয় রান 130, 12 ওভার 3 বল। 15 বল থেকে 74 রানের প্রয়োজন। রাজু খান প্রস্তুত। আরিয়ান রাজু খান প্রস্তুত। অন্যদিকে জুমন দারুণ ব্যাটিংটা করে যাচ্ছেন আজকের দিনের। এবারে কিন্তু সজুরে মেরেছেন ক্যাচ ইনসাইড এট এবং স্মাইলের হাতে ক্যাচ কাটা পড়ে জুমন কেবিলনে ফিরে যাচ্ছেন। উইকেটের পতন। বুদ্ধিমত্তার সঙ্গে বল করে যাচ্ছেন, একটি 6 হজম করতে হয়েছে, তারপরে কিন্তু উইকেটটি তুলে নিয়েছেন রকেট সুমন। নিয়মিত খেলে থাকেন সেই শ্রীমঙ্গলের হয়ে, আজকে কিন্তু এন্টি খেলছেন সেই রকেট সুমন। আমরা প্রথম সিজনে আমরা দেখেছিলাম শ্রীমঙ্গল কিন্তু ফাইনাল খেলেছিলেন এবং রকেট সুমন দুর্দান্ত বোলিংটা করেছিলেন। সেই রকেট সুমন আজকে খেলছেন শ্রীমঙ্গলের এন্টি খেলে যাচ্ছেন রকেট সুমন। প্রতি বছরই কিন্তু সিজন 2 এ কিন্তু খেলেছিলেন সেই রকেট সুমন শ্রীমঙ্গলের হয়ে। সিজন 3 খেলছেন ব্রাহ্মণবাড়িয়ার হয়ে। রাজু খান তার পরবর্তী বল সফল, একটা উইকেট কিন্তু তুলে নিয়েছেন ইতিমধ্যে। দারুণ ড্রাইভ দিয়েছেন, সুন্দর একটি ফিল্ডিং করেছেন ফিল্ডার। অসাধারণ বোলিংটা করে যাচ্ছে, বুদ্ধিমত্তার সঙ্গে বল করে যাচ্ছেন সেই রাজু খান। 1 ওভার 5 বল থেকে 2 ওভার রাজু খান বল লাস্ট ওভার বুঝছি, আর 1 ওভার অন্য কিছু। তন্ময় স্ট্রাইক প্রান্তে। রাজু খান এবার দৌড় শুরু করেছেন। পরবর্তী বল আর মাত্র 13টি বল মোকাবেলা করতে পারবেন ব্রাহ্মণবাড়িয়া সদর। 13টি বল মোকাবেলা করতে পারবেন। 13 বল থেকে 72টি রানের প্রয়োজন। 13 বল থেকে 72 রানের প্রয়োজন জিততে হলে। 13 বল থেকে 72 ব্রাহ্মণবাড়িয়াকে জিততে হলে। রাজু খান তার ওভারের লাস্ট বলটা করবেন, ভাবছেন কিভাবে বলটা করব। অন্যদিকে তন্ময় এবারে কিন্তু দারুণ ফিল্ডিং, স্মাইল অসাধারণ ফিল্ডিংটা করেছেন। হোয়াইট বল, আরো একটি অতিরিক্ত রান যুক্ত হয়ে যাবে দলীয় সংগ্রহ শালায়। আর কিন্তু হয় পসিবল নয় জিতাটা। 71 রানের প্রয়োজন, আরো 71টি রানের প্রয়োজন। 13 বল থেকে 71 রানের প্রয়োজন জিতে হলে। 13 বল থেকে 71 ব্রাহ্মণবাড়িয়াকে। লাস্ট বল রাজু খান এবার দৌড় শুরু করেছেন। পরবর্তী বল দারুণ পেচ ছিল বলে কিন্তু হোয়াইট বল। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়েছেন হোয়াইট বল। সত্তর লাগে 70
13 বলে 70। 13 বল থেকে 70 রানের প্রয়োজন। ওভারের লাস্ট বল রাজু খান, অন্যদিকে তন্ময় প্রস্তুত। রাজু খান এবারে কিন্তু পায়ে মেরেছেন বলটা, একটি রানের বেশি হবে না, একটি রানের জন্য লেগ বাই একটি রান, একটি রানের জন্য প্রান্ত বদল। আরিয়ান আমি কেন আসলাম না কিটা আমরা খেলাটা দিলো না এর মা ডাকবে না আর শুনো ভাই বিধান ভাই দেখছেন আর তোমরা মিরপুরের একবার বিজা মারা গেলাইছো আর আমরা দিন তো একবার ভালো মানুষ এরকম থেকে আর ভালো আমরা আনাই আমারও তোমরা তো আগে মিতা আমরা হইছি না তাই এ নাম্বার তো আইও তোমরা হইছে তোমরা এ নাম্বারে জিগাও দাদা ওই রায়হান, সেই শ্রীমঙ্গলের অন্যতম বেস্ট অলরাউন্ডার রায়হান, সেই অভিজ্ঞতায় ভরপুর সেই রায়হান ভাইকে আনা হয়েছে আজকে। প্রথম বলেই 4 হজম করতে হয়েছে। সেই রায়হান ভাই 11 বল থেকে 65 রানের প্রয়োজন। রায়হান ভাইকে নিয়ে আসা হয়েছে আজকে, কিন্তু অভিজ্ঞতায় ভরপুর সেই রায়হান, অভিজ্ঞ অলরাউন্ডার শ্রীমঙ্গলের রায়হান। গত সিজনেও কিন্তু আমরা দুর্দান্ত ব্যাটিং দেখেছিলাম রায়হান ভাইয়ের। পরবর্তী বল এবারে কিন্তু ফুল টস বল, লেগ অঞ্চল দিয়ে হাঁকিয়েছেন, চক্কা। 10 বলে 59। 10 বল থেকে 59 রানের প্রয়োজন, 10 বল থেকে 59। জিততে হলে ব্রাহ্মণবাড়িয়া সদরকে জিততে হলে 10 বল থেকে 59 রানের প্রয়োজন। কি হবে, জিততে পারেন কিনা রায়হান? 2 বল থেকে 10টি রান হজম করতে হয়েছে। এবারে কিন্তু লেগের একটু বাহিরে আম্পায়ার শিবলু আহমেদ 2 হাত প্রসারিত করে জানিয়েছেন হোয়াইট বল। আরো একটি রান, অতিরিক্ত রান যুক্ত হয়ে যাবে দলীয় সংগ্রহ শালায়। 10 বল থেকে 58 রান, 10 বল থেকে 58টি রানের প্রয়োজন। 10 বল থেকে 58 রানের প্রয়োজন। রায়হান এবারে কিন্তু সজোরে ব্যাট চালিয়েছেন, ব্যাটে বলে তেমন কানেকশন হয়নি, একটি রান। এরিয়ান এখানে হারো আর এখানে দারুণ বোলিং করে যাচ্ছেন সেই রকেট সুমন, অন্যদিকে স্ট্রাইকে রকেট সুমন, বোলিং এ রায়হান। এবারে কিন্তু হোয়াইটের বাইরে একটি রান, অতিরিক্ত আকারে একটি রান যুক্ত হয়ে যাবে দলীয় সংগ্রহ শালায়। দারুণ ব্যাটিংটাও করে থাকেন সেই রকেট সুমন। আমরা কিন্তু সিজন 1-এ আমরা দেখেছিলাম শ্রীমঙ্গলের হয়ে কিন্তু একটি ম্যাচ দারুণ ব্যাটিংটা করেছিলেন সেই রকেট সুমন, দুর্দান্ত ব্যাটিংটা করেছিলেন সেই রকেট সুমন। আজকে খেলছেন শ্রীমঙ্গলের বিপক্ষে। বলতে না বলতে স্টেট অঞ্চল দিয়ে হাঁকিয়েছেন, দারুণ একটি চয়ের মার আমরা দেখতে পেয়েছি। পরবর্তী বল রকেট সুমন প্রস্তুত, অন্যদিকে রায়হান ব্যাক টু ব্যাক ওভার বাউন্ডারি, দুর্দান্ত চক্কা। এই ওভারে এসে বেশ কয়েকটি রান খরচ করতে হয়েছে রায়হান ভাইকে। রানটা কত রান হতো না? 7 বলে 44 প্রয়োজন। জিতে হবে 7 বল থেকে 44টি রানের প্রয়োজন। 7 বল থেকে 44 জিতে হলে 7 বল থেকে 44 হোয়াইট বল। আরো একটি রান যুক্ত হয়ে যাবে দলীয় সংগ্রহ শালায়।
ও 3 বলে হ্যাটট্রিক 6, 3 বলে 3টে 6 হাঁকিয়েছেন সেই রকেট সুমন। কত বলে হতো লাই? 6 বলে 36টি রানের প্রয়োজন। 6 বল থেকে 37টি রানের প্রয়োজন। একেবারে 6 বল থেকে 37 রানের প্রয়োজন। ব্রাহ্মণবাড়িয়া সদরকে জিততে হলে 6 বল থেকে 37টি রানের প্রয়োজন। কামরুল লাস্ট ওভার বল করার জন্য কামরুলকে নিয়ে আসা হয়েছে। কামরুল কামরুল লাস্ট ওভার বল করার জন্য কামরুলকে নিয়ে আসা হয়েছে। 6 বলে 37টি রানের প্রয়োজন। দারুণ বল। এবারে কিন্তু লেগ বাই আকারে একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে ব্যাটসম্যানকে। পাঁচ বল থেকে 30টি রানের প্রয়োজন। 5 বল থেকে 36টি রানের প্রয়োজন। 5 বল থেকে 36। কামরুল দুর্দান্ত ডেলিভারি, ওয়াটের ডেলিভারি। এবারে কিন্তু রান আউট হতে পারে, আউট হবে না, নট আউট। 4 বল থেকে 36। 4 বল থেকে 36টি রানের প্রয়োজন। স্ট্রাইকে রকেট সুমন দারুণ ব্যাটিংটা করেছেন। 4 বল থেকে 18 অপরাজিত স্ট্রাইক প্রান্তে। রকেট সুমন, অন্যদিকে কামরুল। হোয়াট এ বল, গুড স্লোয়ার, দারুণ স্লোয়ার কাটার ছিল বলে। অসাধারণ বোলিং করে যাচ্ছেন কামরুল। লাভলি বল বাই কামরুল। 3 বল থেকে 36টি রানের প্রয়োজন। জিততে হলে 3 বল থেকে 36, আর কোনোভাবেই সম্ভব নয়। ম্যাচটা হাতছাড়া হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া সদরের। দারুণ বল, ওয়াটের ডেলিভারি, অসাধারণ ডেলিভারি কামরুলের। দেখার মতো লাস্ট ওভারটা করে যাচ্ছেন, দেখার মতো বল করে যাচ্ছেন। মনোমুগ্ধকর এই ওভার, স্লোয়ার পেজ সব মিলিয়ে দারুণ ওভার। তার অভিজ্ঞতার জানান দিচ্ছেন সেই কামরুল। পরবর্তী বল এগেইন স্লোয়ার, বুদ্ধিমত্তার সঙ্গে করে যাচ্ছেন। পেজ স্লো সব মিলিয়ে দারুণ মিশ্রিত ওভার। এই ওভারটি কিন্তু দারুণ ওভার করেছেন সেই কামরুল। অসাধারণ বল করে যাচ্ছেন কামরুল। দুর্দান্ত বোলিং, অসাধারণ বোলিং। লাস্ট বল এগেইন, what a ball, what a delivery, win by নাইম। না, ডট বল। এরই সাথে শ্রীমঙ্গল উইন। স্মাইল ম্যান অফ